হ্যালো বন্ধুরা, আর এটা হচ্ছে কাতলা মাছ। আজকে কাতলা মাছের একটা রেসিপি করব। আপনারা দেখবেন আমি কিভাবে কাতলা মাছের রেসিপিটা করি। তার জন্য নিয়ে নিচ্ছি কাতলা মাছ, 6 পিস মতো কাতলা মাছ নিয়ে নিচ্ছি, গাদা পেটি সমেত। এখন কাতলা মাছ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এখন লবণ হলুদ মেখে নেব ভালো করে। লবণ হলুদ মেখে নিলাম। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভেজে, এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো ছেড়ে দিব। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। এদিকে চারিদিকে তেল ছড়িয়ে দিলাম, তাহলে কড়াইতে মাছের তলটা লাগবে না আর। এখন মাছগুলো পাল্টে দিব। দেখুন এই সাইডটা কত সুন্দর করে ভাজা হয়েছে। এখন মাছগুলো তুলে নেব। ঠিক এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নগুলো হালকা নাড়াচাড়া করে অল্প একটু কালার হয়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 4টে ছোটো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। মিক্সির মধ্যে কাজ করব, ওরকম হয় না। তুমি ওটাতে উঠালে কি হবে? যা ভয় দেখাচ্ছে যে তোমাকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ বাটাটা লাল লাল করে ভেজে নেব। একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলেই সুন্দর হবে মাছের গ্রেভি। দেখুন পেঁয়াজটা কত সুন্দর করে ভাজা হয়েছে। ঠিক এরকম একটা কালার আনতে হবে ভেজে ভেজে, একদম লো ফ্লেমে। সময় দিয়ে দেব আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা। এটা বেটে নিয়েছি। 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দর করে কষে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে কষতে হবে। দেখুন মশলা থেকে একটু একটু করে তেলও বেরোচ্ছে, আর কত সুন্দর কালার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য একটু জল, ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। অনেকে সমস্ত মশলা একসাথে দিয়ে দেয়, কিন্তু খুব সেরকম স্বাদ হয় না। আপনারা এইভাবে দেখবেন, প্রথমে পেঁয়াজ, তারপরে মশলা, তারপর শেষে রসুন, দেখবেন একটা আলাদাই স্বাদ। আর রসুনের যে একটা সুন্দর সেন্ট আছে, সেই সেন্টটা খুব ভালো লাগে মাছের গ্রেভিতে। যদি এই সময় টমেটো থাকে, টমেটো গ্রেট করে দিতে পারেন, আরও ভালো লাগবে। আমার কাছে তো নেই, সেজন্য দিলাম না। মশলার সেন্ট বেরিয়ে গেছে, এখন জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা লাগবে।
ঝোল ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম 5টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে দেখাচ্ছি, সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে আর মাছের গ্রেভিটা দেখছেন কত সুন্দর। ঠিক এই সময় দিয়ে দেব গরম মশলা। দিয়ে দিলাম গরম মশলা। আমার কাতলা মাছের রেসিপিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর দুর্দান্ত সেন্ট বেরিয়েছে, আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, অতুলনীয় লাগবে, তুলনা হয় না এর সাথে। আপনারা দেখলেন আমি কিভাবে কাতলা মাছের রেসিপিটা করলাম, একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আর যদি কাতলা মাছ বড় সাইজের হয় আরও ভালো লাগবে। আর এটা তো ছোট সাইজের ছিল, আর একটু বড় সাইজেরগুলো নেবেন। যেহেতু বাজারে বড় সাইজের কাতলা মাছ পাইনি, ওই জন্য কিনতে পারলাম না, ছোটোটাই নিয়ে আসলাম। আপনারা বড় সাইজের কাতলা মাছ এইভাবে রেসিপিটা করে দেখবেন, দুর্দান্ত লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন আর চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। টাটা।